আমার ব্যথাটা এমন পর্যায়ে চলে গেছে কোমর থেকে নিয়ে ২ মাসল হয়ে এবং নিচের যে মাসল গুলো এ এখান থেকে নিয়ে নিচের ফুল কাপ মাসল গুলো সহ সবসময় মানে ব্যথা করত। তারপর আমার ব্যথাটা এমন হয়েছে যে আমি শুইতেও পারি না, বসতেও পারি না, হাঁটতেও পারি না। ঠিক সবসময় একটা ব্যথা ওই সবসময় চলতেই থাকে। আমি এখন বসতেও পারি, দাঁড়াতেও পারি। ইভেন আমি আগে রুকু দিতে পারতাম না। এখন রুকু অনেকটাই ঝুঁকতে পারি। আলহামদুলিল্লাহ আমি এখন বলতে পারি যে প্রায় ৯০-৯৫% সুস্থ আছি। বাকিটা স্যারে বলছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোরশেদ আলম। আমার বাসা কুমিল্লা ১৪ গ্রাম। আমি একজন মাদ্রাসার শিক্ষক ছিলাম। আসলে আমি দীর্ঘ ৩ বছর যাবৎ আ আমার কোমর ব্যথা, PLID-র যে সমস্যা, এই সমস্যার ব্যথায় ভুগতেছি। আমার ব্যথাটা এমন পর্যায়ে চলে গেছে কোমর থেকে নিয়ে ২ মাসল হয়ে এবং নিচের যে মাসল গুলো এ এখান থেকে নিয়ে নিচের ফুল কাপ মাসল গুলো সহ সবসময় মানে ব্যথা করত। আর এজন্য আমি অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছি। কিন্তু যতদিন ওষুধ খাই ততদিন ভালো থাকি। ওষুধ ছেড়ে দিলে আবার ওই আগের ব্যথা শুরু হয়ে যায়। তারপর আমার ব্যথাটা এমন হয়েছে যে আমি শুইতেও পারি না, বসতেও পারি না, হাঁটতেও পারি না। ঠিক সবসময় একটা ব্যথা ওই সবসময় চলতেই থাকে। তো শেষ পর্যন্ত আমি ASPC ম্যানিপুলেশন থেরাপি সেন্টার অর্থাৎ স্যারের খোঁজ পাই। আ তো এই খোঁজটা আমার বড় ভাই সৌদি আরব থেকে অনলাইনের মাধ্যমে উনি পাওয়ার পর আমাকে দেয়। সেই খোঁজে আমি আসি। আসার পরে স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিই। স্যারের পরামর্শ এবং এখানের ফিজিশিয়ানদের অ্যা ফিজিওথেরাপির মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ এখন প্রায় ৯৫% সুস্থ। আর এখানে যে থেরাপিটা দেয়া হচ্ছে সেটা একদম একটা ভিন্ন রকম থেরাপি, একদম হাতের মাধ্যমে। তার আগে আমি ওই থেরাপি গুলো দিয়েছিলাম মেশিনের মাধ্যমে। কিন্তু ওই থেরাপি গুলো যতদিন দিয়েছিলাম ততদিনই একটু ব্যথা কম। আবার ছেড়ে দেই, আবার ব্যথা। তো আলহামদুলিল্লাহ এখানে আইসা ওনারা একদম হাতের মাধ্যমে একদম আ এ ম্যানুয়ালি যে থেরাপিটা দেয়া দরকার এটাই দিচ্ছেন। এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ। জি, আলহামদুলিল্লাহ আমি এই যে এতক্ষণ বসে আছি, এই বসাটাও আমার ছিল না। এই বসার সময়টাও আমার ছিল না। ব্যথা করত। তো মেডিসিন খাইতাম। এইভাবে আমার চলছিল। শেষ পর্যন্ত এখানে আসার পরে আমি এখন বসতেও পারি, দাঁড়াতেও পারি। ইভেন আমি আগে রুকু দিতে পারতাম না। এখন রুকু অনেকটাই ঝুঁকতে পারি। আলহামদুলিল্লাহ। এবং পিছনে পারতাম না, এটাও অনেকটাই পারি। আলহামদুলিল্লাহ আমি এখন বলতে পারি যে প্রায় ৯০-৯৫% সুস্থ আছি। বাকিটা স্যারে বলছে ব্যায়ামের মাধ্যমে আমাকে আরো ১ মাস রেস্ট দিছে। এই রেস্ট এবং ব্যায়ামের মাধ্যমে আমি অ্যা পরিপূর্ণ সুস্থ হব আশা রাখি। আর এইজন্য আমি স্যারের জন্য দোয়া করি। স্যার আল্লাহ পাক যেন উনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন এবং দেশের মানুষের জন্য যেন আরো খেদমত করতে পারেন। এজন্য স্যারের সুস্থতা কামনা করি। ব্যথার চিকিৎসা মানে আমরা সাধারণত ওষুধের কথা বুঝি। কিন্তু যেটা মেকানিক্যাল পেন, মাংসপেশি, টেন্ডন, লিগামেন্ট, নার্ভ, ডিস্কের সমস্যা, হাতে বা পায়ের যে ঝিনঝিন ভার অবশ্যই এই ব্যথাগুলা সাধারণত অনেক ক্ষেত্রে ওষুধে থেমে থাকে। যার ফলে রোগীরা বলে ওষুধ খেলে ভালো থাকে, ওষুধ বন্ধ করলে আবার আসে। আমরা এসপিসিতে যে জিনিসটা করি, রোগীর কথা শুনি, সে অনুসারে ফিজিক্যাল এক্সামিন করি। এক্সাক্টলি তার ব্যথা কি হাড়ের ভিতরে, নাকি জয়েন্টে, নাকি তার নার্ভের ভিতরে, না মাংসপেশি বা আদার কোনো মেকানিক্যাল প্রবলেম। সেই অনুসারে আমরা অ্যাসেসমেন্ট করে তার একটা ট্রিটমেন্ট প্ল্যান করি। যেটা কিনা এটাকে আমরা বলি SDM টেকনিক, স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা সম্পূর্ণ আমরা এক্সারসাইজ থেরাপির মাধ্যমে রোগীকে ভালো করতেছি।